নমস্কার এবং স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ কিষান। আমি গত ভিডিওতে আপনাদের সামনে ড্রিম 11টি স্টক নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে আমি বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা একবার আমার চ্যানেল ভিজিট করে দেখতে পারেন। সেখানকার কোন কোন স্টক, কী আলোচনা, সেগুলো আপনারা দেখে যদি উপকৃত হন, তাহলে ভিডিওটিতে একটু লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজকের ভিডিওটি একটু অন্যরকম, কারণ যারা শেয়ার মার্কেটে সবসময় সময় দেন, তারা যদি স্টক স্পেসিফিক ইনভেস্টমেন্ট করে থাকেন, তাহলে তাদের সঠিক ইনভেস্টমেন্ট হলে তার রিটার্ন কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকে। এবার যারা স্টক স্পেসিফিক স্টাডি করার সময় পান না, অর্থাৎ স্টক মার্কেটের অত নলেজ তাদের মধ্যে নেই, তারা এই স্টকের বিকল্প হিসাবে একটি জিনিস বাছতে পারেন, একটি ইনস্ট্রুমেন্ট, সেটি হচ্ছে ইটিএফ। এর আগে অনেকেই অনেক ভিডিওতে বা অনেক জায়গায় হয়তো এই টপিকটা সম্পর্কে শুনেছেন। আমার চ্যানেলেও এই ইটিএফ মিউচুয়াল ফান্ড নিয়েও একটি ভিডিও আছে। আপনারা আশা করি যদি সমস্যায় পড়েন, ওই ভিডিওটি দেখে কি ডিফারেন্স আছে ইটিএফ এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে বুঝতে পারবেন। যাদের হাতে সময় কম এবং একটি ভালো রকমের গ্রোথ পেতে চান পোর্টফোলিওতে, তারা ইটিএফকে বিকল্প হিসাবে বাছতে পারেন। আজকের এই ভিডিওতে থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন যে আমি এখানে 5টি বেস্ট ইটিএফ, সেটা অবশ্যই আমার অ্যানালাইসিস অনুসারে বা আমার ধারণার থেকে আমি কিন্তু এই কথাটি বলছি। এটাই যে সর্বৈব সত্য, এটা হবেই বা সেরকম কোনো গ্যারান্টি কিন্তু আপনাদের আমি দিচ্ছি না। জাস্ট আমার স্টাডি, আমার এখনকার মনে হওয়ার থেকে আপনাদের সামনে এই ভিডিওটি করা। এই ইটিএফ ইনভেস্টমেন্ট এটি সবসময়ের জন্য লো রিস্ক ইনভেস্টমেন্ট। এখানে আমি যে 5টি ইটিএফ এর কথা বলেছি, এই ইটিএফগুলোতে ইনভেস্টমেন্ট করে যদি 5 বছরের জন্য কেউ সময় দেয়, তাহলে আশা করব একটি রিটার্ন আগামীতে হয়তো পেতে পারেন। এখানে যে 5টি ইটিএফ নিয়ে আমি ডিসকাশন করেছি, সেটি বিভিন্ন সেক্টরের ইটিএফ, যেমন ভারতীয় শেয়ার মার্কেটের সাথে যুক্ত এবং নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের সাথে যুক্ত এবং আমেরিকান মার্কেটের সাথে যুক্ত বিভিন্ন ইটিএফগুলোকে নিয়ে এখানে কিন্তু আলোচনা করেছি। আপনারা একটু ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। শুরু করছি। প্রথম যে ইটিএফ নিয়ে আমি আলোচনা করব, সেটি হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল নিফটি অয়েল অ্যান্ড গ্যাস ইটিএফ। আপনার নাম শুনেই বুঝতে পেরে গেছেন এটি একটি অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরের ইটিএফ বা ওই সেগমেন্টের ইটিএফ। এই যে গ্যাস এবং অয়েল, এই ইকোসিস্টেমের সাথে যুক্ত যে বিভিন্ন কোম্পানিগুলো আছে, তাদেরকে নিয়ে কিন্তু এই ইটিএফটি তৈরি হয়েছে। এই ইটিএফটিতে টোটাল আছে 15টি কোম্পানি। আপনারা হয়তো এই কোম্পানিগুলোতে অনেকেই স্টক স্পেসিফিক ইনভেস্টমেন্ট করে এসছেন। এবার এখন যেহেতু মার্কেটের একটা এমন সিচুয়েশন হয়ে গেছে যে কোন স্টকটি রিবাউন্ড করবে আর কোন স্টকটি আর হয়তো উঠে দাঁড়াতে পারবে না, আপনারা কিন্তু বুঝে উঠতে পারছেন না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের রিস্ক ম্যানেজমেন্টের জন্য এই সেক্টরের ইটিএফে যদি ইনভেস্টমেন্ট করেন, তাহলে কিন্তু আপনার একটা ব্যালেন্স ইনভেস্টমেন্ট হয়ে যায় এবং ইনভেস্টমেন্টটি অনেকটাই রিস্ক ফ্রি কিন্তু হয়ে যায়। সেই জায়গা থেকে আমার এই ইটিএফটি বাছা। এই ইটিএফটিতে 15টি স্টকের ওপর ইনভেস্টমেন্ট হয়। আপনি যদি এই ইটিএফের একটি ইউনিট কিনেন, তাহলে কিছু কিছু ওয়েটেজ আপনি কিন্তু এই 15টি স্টকের পাবেন। এই ইটিএফটির এক্সপেন্স রেশিও 0.40। এই ইটিএফটি শুরু হয়েছে গত বছর জুলাইয়ের লাস্টের দিক থেকে। সেখান থেকে ইটিএফটিতে কিন্তু ক্রমান্বয়ে কিন্তু ফল কিন্তু দেখা গেছে। মার্কেটে যেহেতু একটি বিয়ারিশ ট্রেন্ড চলছে, তার সাথে সাথে এই ইটিএফটিও কিন্তু ফল করেছে। কিন্তু এই ইটিএফটি যে সেক্টরগুলো নিয়ে কাজ করে, সেখানে যেমন অয়েল রয়েছে, গ্যাস রয়েছে, লুব্রিকেন্ট রয়েছে, এদের লজিস্টিকের যে এই অয়েল সেক্টরের, গ্যাস সেক্টরের যে ইকোসিস্টেমের মধ্যে যে কোম্পানিগুলো আছে, সেগুলো নিয়ে কিন্তু এই ইটিএফ। এই যে কোম্পানিগুলো আপনাদের সামনে একটু আমি তুলে ধরি। এই 15টি কোম্পানির মধ্যে প্রথম যে কোম্পানিটি আছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যার পার্সেন্টেজ ওয়েটেজ রয়েছে 36.61%। ওএনজিসি, ভারত পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েল, গেল, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন, পেট্রোনেট এলএনজি লিমিটেড, অয়েল ইন্ডিয়া লিমিটেড, আদানি টোটাল গ্যাস, ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড, ক্যাস্টল ইন্ডিয়া, এজিস লজিস্টিক, গুজরাট স্টেট পেট্রোনেট লিমিটেড, মহানগর গ্যাস লিমিটেড, গুজরাট গ্যাস লিমিটেড। এই 15টি কোম্পানির কিন্তু ওয়েটেজ নিয়ে এই ইটিএফটি তৈরি হয়েছে। অর্থাৎ এই ইটিএফটি টোটালি কিন্তু ইকুইটি মার্কেটের উপর ডিপেন্ডেন্ট। আপনারা এগুলো বিষয়ে আগাম হয়তো জানেন। আপনি যদি এই ইটিএফ ইনভেস্ট করেন, তার মানে আপনি কিন্তু 15টি কোম্পানিতে ইনভেস্টেড হয়ে যাচ্ছেন এবং এই অয়েল সেক্টর, গ্যাস সেক্টরের আগামীতে কিন্তু একটা চান্সেস রয়েছে ভালো রকমের মুভমেন্ট দেওয়ার। কারণ কি, এই সেক্টরটি প্রচুর রকমের কারেকশন কিন্তু লাস্ট কয়েক মাসে দেখিয়েছে। সুতরাং আপনারা এই ইটিএফটি একটু স্টাডি করে দেখবেন। এরপর যে ইটিএফটি নিয়ে আলোচনা করব, আমার সেকেন্ড ইটিএফ যেটি, সেটি হচ্ছে নিপ্পন ইন্ডিয়া সিলভার ইটিএফ। এটা টোটালি কমোডিটি ওপর ডিপেন্ডেন্ট ইটিএফ, অর্থাৎ সিলভারের ওপর। একে বলা হয় সিলভার বিস। এর এক্সপেন্স রেশিও হচ্ছে 0.55। এর অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট মোর দ্যান 5700 crore ওপরে। অ্যাসেট ভালোই আছে। এই যে
ইটিএফটি নিয়ে আলোচনা করছি এটা কিন্তু টোটালি সিলভারের উপর ডিপেন্ড করে। এবার গোল্ড প্রাইসের যেরকমভাবে বাড়তে আমরা দেখেছি বিগত কয়েক মাসে, সেইভাবে কিন্তু সিলভার প্রাইসের এখনো কিন্তু বৃদ্ধিটা হয়নি। এখানে এই ইটিএফটির চার্ট যদি আপনারা খুলে দেখেন, দেখবেন যে একটি ডেইলি ক্যান্ডেলে একটি ব্রেকআউট দেওয়ার মুহূর্তে আছে এবং আগামীতে আশা করা হচ্ছে এই কমোডিটি বা এই সিলভার ইটিএফটি একটি ব্রেকআউট দিয়ে একটা র্যালি হয়তো দিতে পারে। সেই জায়গায় থেকে এই ইটিএফটিও একটি সুন্দর ইনভেস্টমেন্টের জায়গা হতে পারে। এরপর থার্ড যে ইটিএফটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে মিরা অ্যাসেট নিফটি মেটাল ইটিএফ। এই ইটিএফটিও লাস্ট অক্টোবর অর্থাৎ 2024 সালের অক্টোবরে এটা শুরু হয়েছে। এর এক্সপেন্স রেশিও খুবই কম, 0.28%। এর অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টও কিন্তু খুবই কম, 32 crore। যেহেতু নতুন কোম্পানি, অক্টোবর মাসে কোম্পানি বলেছি, সরি, নতুন ইটিএফ এটা লঞ্চ করেছে মিরা অ্যাসেট। আপনি জানেন মিরা অ্যাসেট কোম্পানিটির ব্র্যান্ড ভ্যালু আছে। এই মিরা অ্যাসেটের এই ইটিএফ মেটাল সেক্টরের উপর টোটালি কিন্তু ওয়েটেজ নিয়ে মার্কেটে এসছে। এবার মেটাল সেক্টরের কোন কোন কোম্পানি আপনারা সকলেই জানেন, টাটা স্টিল, সেল, অনেকগুলো কোম্পানি। এখানে মোট প্রায় 15টির মতো কোম্পানি আছে, যেখানে আপনি মেটাল সেক্টরের বিশেষ করে স্টিল, কপার, জিঙ্ক, তারপরে এনএমডিসির মতো কোম্পানি, জেএসডব্লিউ স্টিল, সেল, এই যে কোম্পানিগুলো আছে মেটাল সেক্টরে, এগুলোকে নিয়েই কিন্তু এই ইটিএফটি তৈরি হয়েছে। এর হিউজ গ্রোথ প্রবাবিলিটি কিন্তু আগামীতে রয়েছে। আমরা জানি মেটাল সেক্টরের মুভমেন্ট কখন দেয়, যখন চায়না মার্কেটে কিছু হয় তখন কিন্তু এখানে কিন্তু একটা ভালো রকমের মুভমেন্ট আমরা দেখতে পারি। লাস্ট যে দুটো ইটিএফ নিয়ে আমি আলোচনা করেছিলাম সেগুলো কিন্তু ইন্ডিয়ান মার্কেটের উপর অনেকটা ডিপেন্ড করে। এই থার্ড যে ইটিএফটি নিয়ে বললাম এটা কিন্তু অনেকটা চায়নার শেয়ার মার্কেটের উপর কিন্তু নির্ভর করে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু এই ইটিএফটির কথা ভাবতে পারি। এরপর ফোর্থ যে ইটিএফটি নিয়ে আমি আলোচনা করব সেই ইটিএফটি হচ্ছে মিরা অ্যাসেটেরই নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের ফ্যাং প্লাস ইটিএফ, যেটাকে আমরা বলি ম্যাফ্যাং ইটিএফ। এই ম্যাফ্যাং ইটিএফ এর মধ্যে টোটাল কোম্পানি রয়েছে আপনার 10টি কোম্পানি, যেটাকে নিয়ে এই ইটিএফটি কিন্তু তৈরি হয়েছে। এই 10টি কোম্পানির মধ্যে কিরকম কি কি কোম্পানি আছে, মেটা প্ল্যাটফর্ম, ক্রাউড স্ট্রাইক, নেটফ্লিক্স, অ্যাপল, এনভিডিয়া, অ্যামাজন, মাইক্রোসফট, অ্যালফাবেট, ব্রডকম, সার্ভিস নাও। প্রত্যেকটি ওয়েটেজ অনুসারে আমি এখানে স্ক্রিনে তুলে ধরলাম, আপনারা স্ক্রিনশট নিয়ে স্টাডি করার জন্য রাখতে পারেন। প্রতিটি এই স্টক মানে এই 10টি স্টকই কিন্তু টেকনোলজি অ্যান্ড টেক এনেবল কোম্পানিজ, যেগুলো আইটি সেক্টরের কোম্পানি। আমরা বর্তমানে জানি যে আমেরিকান শেয়ার মার্কেটে এই ট্রাম্প আসার পরে একটি কিন্তু ভলাটিলিটি হিউজ রকমের দেখা যাচ্ছেন, কারণ ট্রাম্প কখন কি ডিসিশন নিচ্ছেন কোনো ঠিক নেই। সেই জায়গায় কিন্তু আনসার্টেন মার্কেট, যেহেতু সেখানে কিন্তু ভলাটিলিটির প্রভাব এই ইটিএফটির মধ্যেও পড়েছে। যেদিন মার্কেট স্টেবল হবে আমেরিকান মার্কেট, নিশ্চয়ই এই ইটিএফটি ভালো রকমের একটা পারফরমেন্স ভবিষ্যতে কিন্তু দিতে পারে। যেহেতু একটি কারেকশনের মধ্যে আছে, এটি একটি সুযোগ আপনাদের কাছে হতে পারে। এরপর ফিফথ যে ইটিএফটি নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি সেটি হচ্ছে মতিলাল ওসওয়াল ন্যাসড্যাক 100 ইটিএফ। এই ইটিএফটি 2011 থেকে 24 সাল পর্যন্ত রিটার্ন দিয়েছে প্রায় 20 টাইমস, অর্থাৎ 13 বছরে প্রায় 20 গুণ রিটার্ন কিন্তু অলরেডি দিয়েছে। এতটা কারেকশন হওয়ার পরেও এই কোম্পানিটি 11 থেকে 25 সাল পর্যন্ত যদি হিসাব ধরা যায়, তাহলে দেখা যাবে এখনো পর্যন্ত প্রায় 14 টাইমস কিন্তু রিটার্ন দিয়ে বসে আছে। সরি, 18 টাইমস, 14 ইয়ার্সে 18 টাইমস রিটার্ন কিন্তু দিয়েছে। এই টিপটির মধ্যে ওয়েটেজ রয়েছে প্রায় 101টি কোম্পানির। এতগুলো কোম্পানির আপনাদের সামনে আমি তুলে ধরলাম না, কিছু কোম্পানি স্ক্রিনে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন কোম্পানির কতটা পার্সেন্টেজ রয়েছে। এখানে যেগুলোর 1%-এর উপরে আছে সেগুলোই আমি এখানে দেখাচ্ছি। মোটামুটি দেখতেই পাচ্ছেন মেটা, ক্রাউডস্ট্রাইক, নেটফ্লিক্স, অ্যাপেল, এনভিডিয়া, অ্যামাজন, মাইক্রোসফট, অ্যালফাবেট, ক্লাস এ, ব্রডকম, সার্ভিস নাও, তারপরে আপনার আছে এখানে অ্যালফাবেট, ক্লাস সি, টি মোবাইল, সিসকো, লিন্ডে, এই সব কোম্পানি। এগুলো আপনাদের অনেকের কাছে কিন্তু এই কোম্পানিগুলোর নাম হয়তো সুপরিচিত। এই যে ইটিএফ লাস্ট দুটো নিয়ে আলোচনা করলাম, যেটা হচ্ছিল ম্যাফ্যান এবং এই মতিলাল ওসওয়াল ন্যাসড্যাক 100, এই দুটো ইটিএফই কিন্তু ডিপেন্ড করছে আমেরিকান মার্কেটের ওপর। একটি সরাসরি কিন্তু এই ন্যাসড্যাক 100 যেটি আছে আমেরিকান ইন্ডেক্স ন্যাসড্যাকের ওপর অনেকটা ডিপেন্ডেন্ট, এবং মিরা অ্যাসেট বা ম্যাফান যে ইটিএফটি আছে সেটি কিন্তু ডিপেন্ড করছে আমেরিকার ওই 10টি আইটি কোম্পানির ওপর যারা টেকনোলজির সাথে যুক্ত। বর্তমানে ট্রাম্প যেহেতু আমেরিকান মার্কেটকে একটি ভোলাটিলিটি মধ্যে রেখে দিয়েছে, কোনো ধরনের সার্টেনিটি মার্কেটের মধ্যে নেই, সেই জন্য কিন্তু এই ইটিএফ দুটোর একটু আনস্টেবল কন্ডিশনে আছে। এবার যেদিন আমেরিকান মার্কেট স্টেবল হবে সেখান থেকে আমরা একটা ভালো রকমের রিটার্ন এক্সপেক্ট করতে পারি। আমি এখানে যে 5টি ইটিএফ নিয়ে আলোচনা করলাম, এটা কেউ একবারেও বর্তমানে যেহেতু একটি কারেকশনের মধ্যে আছে কোম্পানি বা ইটিএফগুলো,
মার্কেট কোথায় গিয়ে ঠেকবে এখনো সেটা আমরা বুঝতে পারছি না। সেজন্য একবারে ইনভেস্ট না করে অল্প, অল্প করে ইনভেস্টমেন্ট জার্নি চালু করা যায় এবং ভবিষ্যতে ৫-৬ বছরের মধ্যে একটি ভালো রকমের রিটার্ন এখান থেকে কিন্তু এক্সপেক্ট করা যায়। যে ৫ টি ইটিএফ নিয়ে আলোচনা করলাম, এই ইটিএফ গুলো চায়না মার্কেট এবং আমেরিকান মার্কেট এবং ভারতীয় শেয়ার মার্কেটের উপর কিন্তু ডিপেন্ড করে এই ইটিএফ গুলোর মুভমেন্টটা হয়। যারা ইনভেস্ট করি আমরা স্টকে, তারা ডাইরেক্টলি হয়তো ভারতীয় স্টকে ইনভেস্ট করি। যারা একটু ভারতীয় মার্কেট এবং দেশ-বিদেশের মার্কেটকে একটু এনজয় করতে চান, তারা এই যে মতিলাল ওসওয়াল, ন্যাসড্যাক 100, মিরাই অ্যাসেট বা ম্যাফাং যে ইটিএফটি নিয়ে আলোচনা করলাম সেটা এবং নিফটি মেটাল ইটিএফ, এই ৩ টে ইটিএফ কিন্তু একটু বিদেশি যে মার্কেট আছে তার উপর কিন্তু ডিপেন্ড করেই ওঠানামা করে। এবার এখানে আমি কাউকে বাই, সেল, হোল্ড রেকমেন্ডেশন করছি না। আপনারা আপনাদের মতো করে অ্যানালিসিস করবেন। আমি জাস্ট আমার কিছু মনে হয় এবং কিছু ধারণা আপনাদের সামনে তুলে ধরলাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।